২২ বছর পর কাল ময়মনসিংহ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সফর উপলক্ষে নেওয়া হচ্ছে সব ধরনের প্রস্তুতি। উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর 2টায় নগরীর সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান। সেখানে বিভাগের 4টি জেলা এবং কিশোরগঞ্জের নেতাকর্মীরাও যোগ দেবেন। ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে 5 লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছে বিএনপি। জনসভায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার 24টি সংসদীয় আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। তার সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রত্যেকটা জেলাভিত্তিক প্রচারণা, মিটিং, উপজেলা ভিত্তিক অঙ্গ সংগঠন যার কাজগুলো আমরা বুঝিয়ে দিয়েছি। ইতিমধ্যে আপনার স্টেজের মালাপত্র নামতেছে, আমাদের স্টেজের কাজ শুরু হবে। আমরা রোডটা রেকি করলাম কীভাবে ওনার গাড়ি বহরটা ঢুকবে। আমরা সার্বিকভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছি। ইনশাল্লাহ আশা করি এই জনসভা একটা জনসভায় রূপান্তরিত হবে। এ নিয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবু সালে মুসা। মুসা, এত বছর পর তারেক রহমান ময়মনসিংহে যাচ্ছেন এবং বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা নির্বাচন সামনে রেখে নির্বাচনী জনসভায় যাচ্ছেন। ভোটের মাঠে এটা কেমন প্রভাব পড়তে পারে এবং অনেক বড় একটা সমাবেশ হবে যেটা আমরা জানতে পারছি, তো প্রস্তুতি কেমন দেখছেন? দেখুন, আমি এই মুহূর্তে কিন্তু ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে রয়েছি। এখানে কিন্তু আগামীকাল কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখানে বক্তব্য রাখবেন এবং দীর্ঘ 22 বছর পর কিন্তু উনি ময়মনসিংহে আসছেন এবং এই যে ময়মনসিংহে আসা 22 বছর পর, এটা নিয়ে কিন্তু নেতাকর্মীদের মধ্যে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস অনুভূতি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। কালকে এই মঞ্চেই কিন্তু ভাষণ দিবেন এবং ময়মনসিংহ বিভাগের যে বিএনপির সাংগঠনিক কমিটি রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে। উনি যেটি জানিয়েছেন যে সাংগঠনিক কমিটি এই যে ময়মনসিংহের 4টি জেলা, তাদের প্রত্যেকটি জেলা এবং প্রত্যেকটি উপজেলার সাথে সমন্বয় করে তারা কিন্তু এই যে সমাবেশের যে প্রস্তুতি সেটা কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করেছেন এবং রাতের মধ্যে কিন্তু মঞ্চ কমপ্লিট হয়ে যাবে এবং আগামীকাল কিন্তু এই ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানটা তারা যেটি বলছেন আমাদেরকে যে একটি জনসমুদ্রে রূপান্তরিত করার যে প্রক্রিয়া সেটি কিন্তু তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং ময়মনসিংহের যে 24টি সংসদীয় আসন রয়েছেন ময়মনসিংহ বিভাগে, সেই 24টি সংসদীয় আসনে ধানের শীষে যারা প্রার্থী রয়েছে তাদেরকে কিন্তু কালকে কিন্তু পরিচয় করিয়ে দেবেন এবং নেতাকর্মীরা যেটি বলছেন যে আসলে এটা নিয়ে তাদের মধ্যে উচ্ছ্বাস অনুভূতি এবং তারা যেটি বলছেন যে দীর্ঘ সময় পর তারেক রহমান আসার ফলে নেতাকর্মীদের মধ্যে যে উদ্দীপনা সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তারা যেটি বলছেন যে সাধারণ মানুষ, শুধু নেতাকর্মী না, শুধু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস অনুভূতি, কাছ থেকে তারেক রহমানকে দেখার যে একটি বিষয় সেটি কিন্তু মানুষজন কিন্তু অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছেন। নেতাকর্মীরা বলছেন যে দীর্ঘ 17 বছর যে সেই তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই যে কালকের সমাবেশটি, সেই সমাবেশটি কিন্তু তারা কিন্তু সফল করার প্রস্তুতি নিয়েছেন। কিছুক্ষণ আগে কিন্তু নেতৃবৃন্দ ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তাদের প্রস্তুতির যে সার্বিক বিষয় সেটি কিন্তু সাংবাদিকদেরকে অবহিত করেছেন এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে সার্কিট হাউস মাঠে এসে কিন্তু জড়ো হচ্ছেন এবং দিন যতই বিকালের দিকে যাচ্ছে নেতাকর্মীদের ভিড় কিন্তু আসলে বাড়ছে এবং বিকেলে কিন্তু এখানে অনেক লোক সমাগম হবে বলে এখানে যারা আয়োজক তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার জন্য যে প্রস্তুতি সেটিও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখতে পেয়েছি। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদের পাশাপাশি গোয়েন্দা সংস্থার যে কর্মীরা তারাও কিন্তু এটি পর্যবেক্ষণ করছেন এবং নিরাপত্তার বেষ্টনীর মধ্যে জোরদার প্রস্তুতি চলছে। অনেক ধন্যবাদ আবু সালে মুসা।